মুসা আলাইহিস সালাম কখনো আল্লাহকে জিজ্ঞাসা করছিলেন, এই বিশাল বিশাল সৃষ্টি যদি আপনাকে না মানে তো কি করবেন? আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন, ইন্নী খলাকতু মালাইকাতান, আমি একজন ফেরেশতা তৈরি করে রাখছি। লাউ আমারতুহু আন ইয়াকুলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা ফিহিন্না, আকাশ জমিন এর ভিতরে যা কিছু আছে, এমনকি আকাশ ও জমিনও, সমগ্র সৃষ্টি যদি আমি খাইতে বলি তো লা আকালা বিলুকমা, এক লোকমা বানায়া ভিতরে নিয়ে নিব। ওটাও 6 দিনের অন্তর্ভুক্ত। আল্লাহর আরশটাও 6 দিনের অন্তর্ভুক্ত, কুরসিটাও 6 দিনের অন্তর্ভুক্ত। কিন্তু আপনাকে আমাকে তৈরি করছেন 10 মাস সময় নিয়ে, কুদরতি হাত দিয়া 10 মাস সময় নিয়ে। মনোযোগ কিন্তু, নাহলে আমি যা বুঝাইতে চাইতেছি এটা বুঝে আসবে না। আমি একটা জিনিস বুঝাইতে চাইতেছি, আল্লাহ করুক আমারও বুঝে আসুক, আপনাদেরও বুঝে আসুক, তাইলে কাজে দিবে। তো যেটা বলতেছিলাম, মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয়, আর মানুষ না হওয়া ব্যতীত আল্লাহর কাছে কোনো দামও হয় না। মানুষ আল্লাহর কাছে দামি হবে কখন? যখন সে পারফেক্ট মানুষ হবে। তখন দেখা যাবে একজনের জন্য ফেরেশতা আসবে। কয়জনের জন্য? মানে আপনারা আমার কথা বোঝেন টোঝেন না, ঠিক না? বোঝেন? হ্যাঁ, কয়জনের জন্য ফেরেশতা আসবে? প্রমাণ দিব, হাদিস থেকে প্রমাণ দিতেছি। সাহাবিয়ে রসুলকে ডাকাতে ধরছে। ডাকাতের প্রথম দাবি ছিল তোমার মাল নিব। উনি খুশি খুশি বলতেছিলেন, নিয়ে নাও। বলছে আমার স্বভাব শুধু মাল নেওয়া না, যার মালটা নিব তাকেও হত্যা করব। বলছে করো, তাইলে তো আল্লাহর কাছে পৌঁছা সহজ হবে, সহজে আল্লাহর কাছে চলে যাব। তুমি হত্যা করবে, আমি আল্লাহর কাছে চলে যাব। তো ডাকাত জিজ্ঞাসা করছে, তোমার কোনো আশা? বলছে একটা আশা আছে, যদি তুমি পূরণ করতে দাও। বলছে সেটা কি? 2 রাকাত নামাজ পড়বো। বলছে পড়ো। তো 2 রাকাত নামাজে সেজদা কয়টা? কয়টা? চতুর্থ সেজদায় যায়, সর্বশেষ সেজদা, চতুর্থ সেজদায় যায় একটা চিৎকার দিছে, ইয়া ওয়াদুদ ইয়া দাল আরশিল মাজিদ ইয়া ফাআলাল লিমা ইউরিদ আসআলুকা বিইজ্জাতিকা আল্লাতী লা তুরাম ওয়া বিমুলকিকা আল্লাযী লা ইউদাম ওয়া বিনূরিকা আল্লাযী মালা আরকান আরশিক ইয়া মুগীস আগিসনি। চিৎকার দিতে দেরি, চতুর্থ আকাশ থেকে ফেরেশতা নির্বাচিত হইতে দেরি হয়নি। আমি কিন্তু শর্ট করতেছি, হাদিস শর্ট করতেছি, আরো লম্বা ছিল। চতুর্থ আকাশ থেকে ফেরেশতা নির্বাচিত হইতে দেরি হয় নাই। দ্বিতীয় চিৎকার যখন দিছে, তো ওই ফেরেশতা 4 আকাশ অতিক্রম করতে দেরি হয় না। তৃতীয় চিৎকার যখন দিছে, তো তার পাশে আইসা ডাকাতকে জাহান্নামে পাঠাইতে দেরি করে নাই। জাহান্নামে পাঠায়া দিয়ে অপেক্ষা করতেছিল, এ সালাম ফিরাবে। তো যখন সালাম ফিরাইছে ডাইন দিকে, তো দেখতেছে সুদর্শন যুবক দাঁড়ানো, চেহারা যেন 14 তারিখের চাঁদকে হার মানায়, ঠোঁটে মুস্কি মুস্কি হাসি, উলঙ্গ তরবারি হাতে। তো জিজ্ঞাসা করছে তুমি কে? সাহাবিয়ে রসুল জিজ্ঞাসা করছে তুমি কে? তো
তো ফেরেশতা বলতেছিল আশ্চর্যের বিষয় তো, তুমি তো আমাকে ডাইকা আনলা, আবার তুমি জিজ্ঞাসা করতেছো তুমি কে? তুমি তো আমাকে ডাইকা আনলা। তো মানুষ যখন মানুষ হয় তখনই আল্লাহর কাছে দামি হয়, এমন দামি যে তার একজনের ডাকে ফেরেশতা পর্যন্ত নেমে আসে। আরেকটা প্রমাণ দিব। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন যে আমাদের সাথে রুমিদের যুদ্ধ চলতেছিল, আমরা সংখ্যায় ছিলাম ৮,০০০, আমাদের বিপরীতে রুমি ছিল ১,০০,০০০। আমাদেরকে চতুর্দিক থেকে বেষ্টন করে নিয়েছিল, কয়েক স্তরে আমরা বেষ্টিত ছিলাম, আগে বাড়ার কোনো সুযোগ ছিল না। তো ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার পাশে একটা লোক দাঁড়ানো ছিল, বিলকুল হ্যাংলা পাতলা, ক্ষুধায় কাতর, ছিঁড়া ফাড়া গায়ে জামা, শরীরে ছিঁড়া ফাড়া কাপড়, পায়ে নাই জুতা, তরবারি রাখার মতো নেয়ামও নাই। দেখলাম উপর দিকে তাকায় জানি কি বলতেছে, বলছে আমি কান পাইতা শুনলাম ও কি বলতেছে। তো শুনলাম ক্ষীণ আওয়াজে বলতেছে, ইয়া রাব্বা মুহাম্মদ, ও মুহাম্মদুর রাসূলুল্লাহর রব, উনসুর উম্মতা মুহাম্মদ। এখনো কি উম্মতে মুহাম্মাদের সাহায্যের সময় আসে নাই? বলে সে বলতে দেরি ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কসম খায়া বলতেছে, আমি দেখলাম আকাশটা ফেটে গেল। একজন অশ্বারোহী বাহির হলো, প্রথম একজন বাহির হলো, সাদা পাগড়ি, সাদা ঘোড়া, সাদা পোশাকে, কলেমার ঝান্ডা হাতে, আমাদের দিকে ছুটতে শুরু করলো। তার পিছে সিরিয়ালে একের পর এক বাহির হতে থাকলো। বলে চোখের পলকে প্রথম জন আমার মাথার উপরে চলে আসলো, আয়েশা একটা চিৎকার দিল, আবশির ইয়া উম্মতা মুহাম্মদ, জাআ নুসরা রাব্বা মুহাম্মদ। ও উম্মতে মুহাম্মদ, সুসংবাদ গ্রহণ করো, তোমাদের রবের সাহায্য চলে আসছে। ভালো মতে মনোযোগ। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি সামনের দিকে তাকাইলাম যে রুমিদের কি অবস্থা। তো দেখতেছি যে যেদিকে পারতেছে চতুর্দিকে দৌড়াইতেছে। কি দেখা যে দৌড়াইতেছে এটাও বুঝতে পারলাম না, শুধু দেখলাম ওরা ছুটতেছে চতুর্দিকে। বলে আমরা পিছে ধাওয়া করতে শুরু করলাম, যা পারলাম জাহান্নামে পৌঁছায়া দিলাম, বাকি ভাইগা গেল। গনিমতের মাল জমা করে পাহাড় বানায়া দিলাম, ময়দানে আমরা বিজয় লাভ করলাম। একজনের কথায় ফেরেশতা। উত্তর হাওলার মানুষ একটা জিনিস বুঝাইতে চাইতেছে, আজকে ৭৫ লক্ষ ৩ বৎসর ধরে চোখের পানি জড়াইতেছে ফিলিস্তিনে। ফিলিস্তিনে ৭৫ লক্ষ ফিলিস্তিনি ৩ বৎসর চোখের পানি জড়াইতেছে, ৩ বৎসর। আমাদেরটা বাদই দিলাম, আমরা যে ওদের জন্য চোখের পানি জড়াইতেছি ওটা বাদ দিলাম। এই যে রমজান গেল, ২.৫ কোটি মুসলমান মক্কা মদিনায় চোখের পানি ঝরাইছে। আছে কেউ এখানে যে রমজানে উমরা করছে? হ্যাঁ, একটু এই পাশে আসেন না, একবারে পিছনে বয়ে রয়েছেন গেলে গাছ। জিগান্ত রমজানে কেমন কান্নার রোল ছিল তারাবিতে।
2.5 কোটি মানুষ রমজানে কাঁদতে ছিল 2 হেরেমে। কেননা নতুন যুদ্ধের সূচনাও তো এই রমজানে, ইরানের যুদ্ধের সূচনাও তো এই রমজানে। আমাদের কান্না বাদই দিলাম, 75 লক্ষ ফিলিস্তিনে 3 বছর কাঁদতেছে। আরো আওলাদে সাহাবা, কি আওলাদে, কেননা 45,000 সাহাবীর কবর হলো ফিলিস্তিনে। কত? 45,000 সাহাবার কবর। আমি দেখা বলতেছি, শুনা না। 45,000 সাহাবার কবর হলো ফিলিস্তিনে। আরো শুনবেন, জাতির পিতা ঘুমায় আছে ফিলিস্তিনে, ইব্রাহিম আলাইহিস সালাম ওয়াদিয়ে খালিলে। আমি যায়া বলতেছি না, যায়া না, ওয়াদিয়ে খালিলে শুয়ে আছে ইব্রাহিম আলাইহিস সালাম। কয়েক হাত দূরে ঘুমায় আছেন মুসা আলাইহিস সালাম। কে? কালিমুল্লাহ ওয়াদিয়ে মুসায় ঘুমানো আছেন। এই 2 জন ব্যতীত আরো 70 জন নবীর কবর চিহ্নিত আছে। তার ভিতরে মুসা আলাইহিস সালামের শ্বশুরও আছে, শুআইব আলাইহিস সালাম। 74 জন নবী, 4 জনের কবর চিহ্নিত, ইউসা বিন নুন, শুআইব আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম। 74 জন নবীর কবর চিহ্নিত ফিলিস্তিনে। যেই জমিনকে আল্লাহ বলতেছে বারাকনা ফি, বারাকনা হাওলা। আপনাকে হাওলা ওইখানেও আছে, এটা উত্তর হাওলা না? হ্যাঁ, আপনাকে হাওলা কোরআনে আছে, কোরআনে। চিনে নেই তো না আপনারা কোন জায়গার লোক। আজ পর্যন্ত তো কেউ তাফসীর করতে আইসা বলে না যে আপনারা হাওলা কোরআনে আছেন, ঠিক না? বলছে হাওলা কোরআনে আছে, উত্তর নাই, খালি হাওলা আছে। আল্লাহ কোরআনে বলছে বারাকনা হাওলা। কি হুজুররা আবার চেতে গেল নাকি? হ্যাঁ, ওয়াকফ করলে তো হাওলাই হয়, ঠিক না? হ্যাঁ, যে জমিনে আল্লাহ বরকত নাযিল করছেন, ওই জমিনে 75,000 লোক 3 বছর চোখের পানি ঝরাইতেছে। আর একটা শোনাবো, আল্লাহ নবীদের সম্মেলন করছেন 2টা। কয়টা? একটা নিজের জন্য, একটা বন্ধুর জন্য। আবার বললে দুটোটাই বন্ধুর জন্য, দুটোটাই কার জন্য? আর এইদিকে 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 নড়াচড়া না, দুটোটাই কার জন্য? ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। একটা করছিলেন আরশের নিচে, ওটাও বন্ধুর জন্য। নবীদের সম্মেলন ছিল আরশের নিচে। আরশের নিচে নবীদের সম্মেলন ছিল। সম্মেলনে বক্তা ছিলেন আল্লাহ। আলোচ্য বিষয় ছিল আমাদের নবীজির শান। না, হুজুররা মানতে রাজি না। নবীজির শান বুঝানো উচিত ছিল। ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ নিজে বক্তৃতা দিছেন, তারপরে বলছে ইয়াতিকুম রাসূল, তোমাদেরকে আমি নবী বানাইলাম বটে, কিতাব আর হিকমত দিলাম বটে, তারপরে আমার বন্ধু আসবে, রসুল আসবে, রসুল। যদিও রসুল 313 জন, কিন্তু এই শব্দটা আল্লাহ কাউকে দেন নাই। রসুল শব্দটা কাউকে আল্লাহ ব্যবহারই হইতে দেন নাই। রসুল নির্বাচিত হয়েছে 313 জন, কিন্তু এই শব্দ ব্যবহার করতে একজনকে দেন নাই।
যেমন আদম আলাইহিস সালাম রসুল, কিন্তু শব্দ পান নাই। উনার কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদামু সফিউল্লাহ। এই শব্দ ব্যবহার হইতে দেন না, শব্দ রেখা দিছেন। যেদিন আমাদের নবীজি আসছে ওই দিন থেকে আল্লাহ এই শব্দ ব্যবহার করছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এক সম্মেলন করছেন আরশের নিচে বন্ধুর জন্য, আরেকটা সম্মেলন করছিলেন মেরাজের রাত্রে বাইতুল মুকাদ্দাসে, যেখানে ১৬ লক্ষ নবীদের সশরীরে সম্মেলন ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমাম ছিল। ওই জমিনে যিনি পা রাখছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা তো তাফসীরুল মাহফিল করেন আর ওয়াজ মাহফিল করেন, রাগ হয়ে যাবেন? শানে রিসালাত তো করেন নাই কোনোদিন মনে হয়। 15 বছর তো চলতেছে এই ওয়াজ মাহফিল, ঠিক না? আজ পর্যন্ত তো একদিনও শানে রিসালাত করেন নাই। যদি শানে রিসালাতই না করেন তো আমার যুবকরা রসুল চিনবে কোত্থেকা? চিনে না দিকেই তো ওদের চুলের কাঠিং এরকম। ওরা নেটের থেকে চুলের ডিজাইন নেয়, নেটের থেকে 50 টাকার চুল ওরা 500 টাকা দিয়ে কাটে। জিজ্ঞাসা করে ঈদের রাত্রে ওরা কাটছে 1000 টাকা দিয়ে উত্তর হাওড়া। এই জন্যই তো ওরা 2 দিন পরেই পহেলা বৈশাখ উদযাপন করবে। 31st নাইট ওরা উদযাপন করে, ফেব্রুয়ারির 14 তারিখ উদযাপন করে। ওগো চেহারাই তো বলে ওরা উদযাপন করে, ওগো চেহারাই তো বলে ওরা উদযাপন করে। ফুলও দিছে, হোটেলেও খাওয়াইছে, পার্সেলও দিছে, দূরে দূরে নিয়ে যায় ভালো ভালো হোটেলে খাওয়াইছে। এইখানতে লাকসাম লয়ে গেছে, ঠিক না? আরো কিছু কমু নাকি? হ্যাঁ, ফুলও দিছে, হোটেলে খাওয়াইছে, পার্সেলও দিছে, পারে না কলিজা বুনা করে দিয়া দিতে। তারপরও তো ও চেহারা বলে সবটিয়ে শেখ খাইছে। আমি বলিও না আবার খালিও না, কিন্তু বলিও না আবার খালিও না। আমার চশমা কিন্তু দুইটা, একটা না। একটা এইখানে আছে আর একটা ভিতরে অপারেশন করে লাগানো আছে। এই জন্য আমি ওগো কপাল দেখলে কইতে পারি কয়বার শেখ খাইছে। আর এই পর্যন্ত জুতা কয়বার দেখছে, কেননা বারবার তাকাইলে জুতা দেখায়। আবার পিওর নোয়াখালী ভাষায় গালি দেয়, যদিও এটা লাকসাম, কুমিল্লা, ঠিক না? সত্য তো? কেন ওরা নবী চিনে না তো। মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি চিনতো, আচ্ছা বলো তো তোমরা, এই হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনছে, জান দিতে রাজি হবে কিন্তু দাড়ি দিতে রাজি হবে না। দিবেন দাড়ি? হ্যাঁ দিবেন? দিবেন না কেন? আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনছেন হবে, কিন্তু দাড়ি দিতে, জান দিতে রাজি হবে কিন্তু এই পোশাক দিতে রাজি হবে না। আমি সারা দুনিয়া ঘুরে বলতেছি, এই জন্য আমার বয়ানে আছে, আমার এই পোশাক না, শুধু টুপিটা সারা দুনিয়ায় যত প্রশংসা কুড়াইছে, আমার সমাজের কোন শিক্ষিত থেকে শিক্ষিত মানুষের সাফারি স্যুট এর 1000 গুণ না লক্ষ গুণ কম প্রশংসা কুড়াইতে পারে। শুধু আমার টুপিটা যতটুকু প্রশংসা কুড়াইছে, এই স্যুটটা বাদ দিলাম, শুধু টুপিটা হুজুরে রাজি দিতে চায় না। কেননা এই টুপি সারা বাংলাদেশে আমি একাই পরি।
সারা দুনিয়ায় আমার মাথায় আছে, যেই দেশেই যাই ওরা টুপি দেখা কয় ইউর ক্যাপ ইজ ভেরি নাইস। তোর টুপিটা তো বহুত সুন্দর। কমসে কম 103 দেশে তো বলছে এই পর্যন্ত। 103 দেশের ইমিগ্রেশন টুপিটা নিয়ে বলছে ইউর ক্যাপ ইজ ভেরি নাইস। তোর টুপিটা তো বড় সুন্দর। তো যেটা বুঝাইতেছিলাম, নবী চিনে না, চিনলে আমার যুবক সমাজ এরকম হতো, ওদের চুলের স্টাইল এরকম হতো না, ওদের পোশাকের স্টাইল এরকম হতো না, ওদের চলাফেরা এরকম হতো না, ওরা ইন্টারনেটে কোনোদিন আসক্ত হতো না, মাদকের কোনোদিন ছোঁয়া আমার যুবকদের গায়ে লাগতো না। যদিও মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনত, তাহলে মাদকের ছোঁয়া। আমাদের কওমি মাদ্রাসার ছাত্র সংখ্যা কত বাংলাদেশে? হ্যাঁ, আরে বলেন না, হুজুররা বলুক না। হ্যাঁ, 6টা মিলা হইল একটা, 6টা, ঠিক না? কি দেখি কি বলে, 6টা বেফাক একটা, 6টা মিলা একটা, 6টা মিলা নুরানির থেকে নিলে দেখা যাবে 30-35 লাখ ছেলে হবে ইনশাআল্লাহ। আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, চ্যালেঞ্জ। কওমি মাদ্রাসার একটা ছেলেকে কেউ দেখাইতে পারবে না নেশা ছুঁয়া কোনোদিন। কিন্তু স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, জানি না উত্তর হাওলায় মাদক সেবনের, মাদক নিরাময় কেন্দ্র আছে কিনা আমার জানা নাই, কিন্তু আপনাদের থানায় আছে। লাকসাম থানায় একটা না কয়েকটা আছে সেন্টার, যেখানে মাদক সেবকদেরকে নিরাময় করার জন্য ওইখানে ভর্তি করানো হয়। আর মা বাবাকে মাসে 30-40 হাজার টাকা গুনতে হয়। উনি ভালো বলতে পারবে ব্যবসায়ী হিসাবে কয় টাকা নেয় লাকসামের ট্যাক্স। আমাদের ঢাকাতে তো আসে 60,000 টাকা মাসে দিতে হয়। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। যে মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনছে মনে প্রাণে, ও মাদক কোনোদিন ছুঁয়েও দেখবো না, ও কোরআন ছুঁইব সকাল বিকাল, এটা আমি বিশ্বাস করি। ও জীবনে কোনোদিন মাদক ছুঁয়া দেখবে। আজকে আমার সমাজের যুবকরা মাদকে আসক্ত কেন? মাদকের চেয়ে বড় আসক্ত হইল ওরা ইন্টারনেটে। ওদের খাওন ছাড়া আপনি 24 ঘন্টা ওদেরকে রাখতে পারবেন। শুধু 24 ঘন্টার না, 72 ঘন্টাও যদি বলেন খাওন হবে না তো ওরা মাইনা নিবে। কিন্তু বলেন যদি 72 ঘন্টা ইন্টারনেট থাকবে না, আমার মনে হয় এইখানেও 2-4টা আত্মহত্যা করবে। কেন? আওয়াজ দা কেন? কেননা 72 ঘন্টা চ্যাট করা ছাড়া থাকবো কেমনে? কি 72 ঘন্টা মোবাইলে না দেখা থাকবো কেমনে? যদিও ডেলি 2-4 বার ওরে জুতা দেখায়, ঠিক না? কি রাগ হয়ে গেল? হ্যাঁ, ওরা 72 ঘন্টায় মোবাইলে ইন্টারনেট না থাকলে থাকতে পারবে না, মরে যাবে। আর যদি দুনিয়ার থেকে ইন্টারনেট আজকে বিলুপ্ত হয়ে যায়, আমি লেখা দিলাম হতে পারে কোটির উপরে যুবক যুবতী আত্মহত্যা করবে একদিনে। কারণ কি জানেন? খবর তো রাখতে পারবে না। ও তো চিন্তায় চিন্তায় মরে যাবো, আমারটা কই গেল, আমার থেকে আবার কার লোকে বাইগা যায়।
এই জীবন রাইখা কি করবো? দেখাই তো হবে না। ইন্টারনেট নাই, দেখা নাই। ইন্টারনেট নাই, যোগাযোগ নাই। ইন্টারনেট নাই, SMS নাই। ইন্টারনেট নাই, কথাবার্তা নাই। ইন্টারনেট নাই, ডেলি যে মোবাইলে টাচ করে একটা চুমা দিতাম, ওটাও তো নাই। ঠিক না? তোমরা না হুজুররা চুপ করেন। ওই পিছনের টিরে জিজ্ঞাসা করেন, সত্য না রে? ওরা তো মরে যাবে। কিন্তু যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনত, কসম খোদার, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনছে, আজকে আমরা চিনি নাই দেখি তো এই দুরবস্থা। এটাই আপনাদেরকে বুঝাইতে চাইতেছিলাম, যদি অনেক দূর বাহির হয়ে চলে গেছে। একটা দিন ছিল একজনে ডাকলে ফেরেশতা আসতো। আমি দুইটা হাদিস থেকে প্রমাণ দিলাম। দুটোটা কাহিনী হায়াতুস সাহাবায় আছে, প্রমাণ সহ আছে। আরো 200 প্রমাণ দেওয়া যায়। প্রমাণ, হ্যাঁ সত্য এটাই। তখনই সম্ভব ছিল জায়নামাজে বৈশা সুরমা পার হওয়া। তখনই সম্ভব ছিল ঘোড়ার পিঠে বৈশা 27 কিলোমিটার সমুদ্র পার হওয়া। তখনই এই কথা বলা সম্ভব ছিল। এই কথা বলা সম্ভব ছিল, যেটা আমি চোখে দেখা এসেছি। 2 বার গেয়া, আমি 2 বার গেছি মরক্কো। উকবা বিন নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে ঘোড়া নামায়া দিয়া বলছিলেন, লাউ আলিমতু আরা হাদাল বাহরি আহাদ মা সাদ্দানি হাদা। আমি যদি জানতে পাই এই সমুদ্রের ওই পারে কোনো মানুষ আছে, তো আটলান্টিক আমার জন্য বাধা না। আমি ঘোড়া দৌড়ায় আটলান্টিক পার হব। অথচ প্লেনে পার হইতে লাগে 8 ঘন্টা। ক্যাসাব্লাঙ্কা টু নিউ ইয়র্ক 8 ঘন্টার ফ্লাইট, 8 ঘন্টা টানা। ক্যাসাব্লাঙ্কা টু ব্রাজিল 9 ঘন্টার ফ্লাইট, দোনো দিক দিয়ে আটলান্টিক। আর উনি বলে আমি ঘোড়া দিয়ে পারবো। ভালো মতে বোঝেন তো। যেটা বুঝাইতেছিলাম, মানুষ না হইলে আল্লাহর কাছে দামও হবে না, আল্লাহ পক্ষেও হবে। যতক্ষণ পর্যন্ত মানুষ না হবে। মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। হাওলার মানুষ ভালো মতে বোঝেন। একটু আগে বললাম আপনাদের এলাকার নামটা কোরআনে আছে। যদিও বহুত বড় আল্লাহওয়ালার এলাকা এটা। ছোটবেলার থেকে আমরা যার ভক্ত, দেলোয়ার সাহেব রহমতুল্লাহ আলাই, ফেনুয়ার পীর সাহেব, ওনার এলাকা এটা। ফেনুয়া তো আপনাদের থেকে বেশি দূরে না, ঠিক না? হ্যাঁ। তো যেটা বুঝাইতেছিলাম আমি, মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয়। মানুষ হওয়া ব্যতীত আল্লাহ পক্ষেও হয় না, আল্লাহর সাথে সম্পর্ক হয় না। এটারই প্রমাণ দিতেছিলাম। একজনের জন্য ফেরেশতা, ওইদিকে ৭৫ লাখের জন্য 3 বছর হয়ে গেল চোখের পানি ঝরাইতে ঝরাইতে। রক্তটা বাদই দিলাম, কতগুলা রক্ত ঝরলো এটা বাদ দিয়া দিলাম, শুধু চোখের পানিটা হিসাব করলাম। গত রমজানে 2.5 কোটির উপরে 2 হেরেমে চোখের পানি ঝরাইতে ঝরাইতে আমার এই কথা সত্য হবে যে মক্কা মদিনা অতীতে এত চোখের পানিও দেখে নাই, এত জনসংখ্যাও দেখে নাই। এই রমজানে যে জনসংখ্যা দেখছে, আর এত চোখের পানি মক্কা মদিনা কোনোদিন দেখে নাই। কিন্তু একজনের জন্য ফেরেশতা, কোন ফেরেশতার চিহ্নই তো নাই। কারণটা কি? আমরা তো মানুষ। এই জন্যই আমার কথা শুরুটা ছিল, মানুষ হলেই মানুষ হয় না। ভালো মতে বোঝেন, মানুষ না হইলে আল্লাহর সাথে সম্পর্ক হবে না।
আল্লাহ পক্ষে হবে। আর মানুষ না হইলে আল্লাহর কাছে দামও হবে না। তখন এই কথাটাই শব্দটাই সত্য হবে, মুতু ফি আইয়ি আউদিয়াতিন আনতা মুতু। আজকে যেরকম কেউ সুখে নাই, সবার কাছে সুখের উপকরণ আছে। সুখের জন্য আপনি বলবেন টাকা দরকার, যাদের কাছে টাকা আছে ওরাও সুখী না। আপনি বলবেন সুখের জন্য শক্তি দরকার, যাদের কাছে শক্তি আছে ওরাও সুখী না। আপনি বলবেন সুখের জন্য আধিপত্য দরকার, যাদের কাছে আধিপত্য আছে ওরাও সুখী না। আপনি বলবেন সুখের জন্য ক্ষমতা দরকার, ক্ষমতা যাদের কাছে আছে ওরাও সুখী না। আপনি বলবেন সুখের জন্য যৌবন দরকার, আমাদের যুবকরা তো একজনও সুখী না। না ওর জীবন নিয়ে ও সুখী, না ও মা বাবা নিয়ে সুখী। আপনি যুবকদেরকে জিজ্ঞেস করেন, সন্তানদেরকে, যুবক সন্তানদেরকে জিজ্ঞেস করেন, ওরা একজনও মা বাবা নিয়ে সুখী না। কেননা ও চায় মা বাবাকে নাকে ধরা কানে ধরা চালাইতে, আর মা বাবা চায় ওরে কানে ধরা চালাইতে। বিদায় ও মা বাবার সাথে সুখী না। ও বলে মা বাবা আমার কথা শুনবে, আমি কেন শুনবো? কি ভুল বলতেছি? ওরা তো মা বাবা নিয়ে সুখী না, ও যৌবন নিয়েও সুখী না। মাঝে মাঝে ওদের মোটর সাইকেল চালানো দেখলে আমি এই কথায় সিদ্ধান্তে পৌঁছি যে ও আসলে দুনিয়ায় থাকতে চায় না, তাড়াতাড়ি মরে যেতে চায়। আজকে আসার সময় আমি দেখতেছিলাম আপনাদের এখান থেকে একটা পরিবহন যায় নোয়াখালীর থেকে ঢাকা, উপকূল পরিবহন মনে হয়, নোয়াখালী কুমিল্লা। আমিও গাড়ি দিয়ে আসতেছিলাম, এক উপকূল বাস দৌড়াইতেছিল এক যুবককে। আমি দৌড়ানোই বলবো, ওর যে মোটর সাইকেল চালানোর স্টাইল, মোটর সাইকেলের উপরে বিলকুল শুয়া পড়া, কেননা বৈশা এত জোরে চালাইলে বাতাস লাগবে, তো মোটর সাইকেলের উপরে শুয়া পড়ে যাতে বুকে বাতাসের বাড়ি না লাগে। ওদের কাছে টেকনিক আছে, হুজুররা বুঝবেন না। তো যেই জোরে চালাইতেছিল আমার মনে হইতেছিল উপকূল ওরে দৌড়াইতেছে। আর আমি ভাবতেছিলাম ও মনে হয় বেশি দিন দুনিয়াতে বাঁচতে চায় না, মনে হয় পিছনে কেউ ওরে জুতা দেখায় দিছে, লেগে খেপা গেছে যে এই জীবন রেখা লাভ কি। নাইলে তাজা তাজা কেউ সেক দিছে, লাকসানের দিকের থেকে আসছে, তো বসতেছিলাম হয়তো কেউ সেক দিছে, নাইলে ও বলতেছে জীবন রেখা লাভটা কি। চলো যাতে দুনিয়া ওভারটেক করে তাড়াতাড়ি আখেরাতে চলে যেতে পারে। ওদের মোটর সাইকেল চালানোর স্টাইল দেখলে আমার এটাই মনে হয় যে ওরা সুখী না। কি কও যুবক, রাগ হয়ে গেল? আর পিছে কেউ থাকলে তো কোনো কথাই নেই, ফুল চার্জার, পিছে যদি চার্জার থাকে। আপনারা বুঝবেন না, ওরা বসতেছে চার্জার কারে কয়, ঠিক না রে? হ্যাঁ, হায় হায়, কেন যুবক যৌবন নিয়ে কেন সুখী না? সন্তান মা বাবা নিয়ে কেন সুখী না? মা বাবা সন্তান নিয়ে কেন সুখী না? টাকাওয়ালা টাকা নিয়ে কেন সুখী না? আধিপত্যওয়ালা আধিপত্য নিয়ে কেন সুখী না? আমাকে যুক্তি দিয়ে বুঝান, শক্তিওয়ালা শক্তি পাওয়ার পরেও কেন সুখী না? ক্ষমতাধররা ক্ষমতা পাওয়ার পরেও কেন সুখী না? একজনও সুখী না। ওদের চেহারা দেখলে বোঝা যায় ওরা হ্যাপি না। পদালা পথ পাওয়ার পরেও হ্যাপি না, দুঃখী কেন? কেননা সুখী হওয়ার জন্য যেটা দরকার ওটা তো কারো কাছে নাই। যদিও আল্লাহ আমাদেরকে কোলে বসায় দিয়েছিলেন, কোলে। আমি লম্বা করব না, আমার স্বাস্থ্য লম্বা করার অনুমতি দেয় না। আমি এই মাঠে আরো 2 বার আসছি। আমি জানতাম না যে আমি এখানে আসতেছি। আমি যখন ওই ব্রিজ পাড়ে এদিকে টান নিছি গাড়ি, তখন বুঝছি যে আমি তো 2 বার আসছি।
যদি ব্রিজের ওই মাথাও জানতাম তো আমি গাড়ি ঘুরে চলে যেতাম। হুজুর আবার চেতা যেতেছে না, আমি আবার 2 বার এসে গেছি। সমুদ্রে পানি ডালার কোনো প্রয়োজন হয় না, এটা তো সমুদ্র। সমস্ত বড় বড় আলেমদের ঘাঁটি, যেখানে কেউ যায় না ওইখানে আমরা গেলে কিছু কাজ হবে। ফেনুয়া তো আলেমদের ঘাঁটি, এটার মাটির থেকে এলেমের গ্রাণ আসে। এটার মাটির নিচে যারা শুয়ে আছে সব এলেমের মহাসমুদ্ররা শুয়ে আছে। এইখানে আসা টাইম লস করা, আর কিছু না আমার কাছে এটা। এই জন্য আমি নোয়াখালী কোনো প্রোগ্রাম নেই না, এই কারণেই নেই না যে নোয়াখালী হলো আলেমদের ঘাঁটি, সমুদ্র। ওটার ভিতরে পানি ঢেলা কোনো লাভ হবে না, বেকার সমুদ্রে পানি ডালা। যেইখানে কুয়াও নাই ওইখানে যে কিছু ঢাললে লাভ হবে। এই জন্য আমার প্রোগ্রাম দেখবেন প্রত্যন্ত অঞ্চলে, বহু দূরে দূরে। কারণ আমার থিওরি এটা, আমি 2 বার আসছি, 3য়বার যে এখানেই আসবো। সত্য কথা, আমি যদি জানতাম না হাইওয়ে থেকে গাড়ি ঘুরে যেত, আমি বলতাম আর যাওয়ার দরকার নাই ওখানে। যে যায় না তার দরকার, আমি তো 2 বার গেছি। আমি যেটা বুঝাইতেছিলাম যে মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ, আর মানুষ হওয়া ব্যতীত আল্লাহর সাথে সম্পর্ক হয়, আল্লাহ পক্ষে হয় না, আল্লাহর সাহায্য আসে। এই জন্যই দেখাইলাম আজকে আমরা মানুষ না, সমাজে আমরা মানুষ, সমাজে আমরা মানুষ, আইডি কার্ডে আমরা মানুষ, আদমশুমারিতে আমরা মানুষ, পাসপোর্ট হিসাবে আমরা মানুষ, আল্লাহর কাছে আমরা মানুষ। কোরআনে যে রিজালুল্লাহ বলছে ওই রিজালুল্লাহ আমরা না। না হওয়ার কারণ কি, এটাই আপনাদেরকে 2 শব্দে বুঝাইতে চাইতেছি। না হওয়ার কারণটা, না হওয়ার কারণটা কি? আল্লাহর কিন্তু দাবি ছিল, দাবি আমাকে মানো, আতিউল্লাহ, আমাকে মানো। কিন্তু একটা প্রশ্ন হয়েছিল, লা তারা কাল উয়ুন, মানবো কি কইরা? আপনাকে তো চোখে দেখি না, মানবো কি কইরা? ওয়ালা তুখালিতুকা যুনুন, আপনাকে তো ধ্যান ধারণায় আনা যায় না, মানবো কি কইরা? আপনার কথা তো ডাইরেক্ট শোনা যায় না, মানবো কি কইরা? আপনাকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না, মানবো কি কইরা? আপনাকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আপনি তো শুধু আল্লাহ না, আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো মালিক, আপনি তো কুদ্দুস, আপনি তো সালাম, আপনি তো মুমিন, আপনি তো মুহাইমিন, আপনি তো আজিজ, আপনি তো জব্বার, আপনি তো মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিজুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়্যুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকীমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়্যুল হামিদুল মুহসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي والوارث والرشيد الصبور জল্লে জালালু। আপনি তো 99 পদের মালিক, আপনাকে মানবো কি করে? আল্লাহ ঘোষণা দিয়েছিলেন আতিউর রাসূল, আমার বন্ধুকে মানলেই চলবে। ইন তুতিউহু তাহতাদু, বন্ধুকে মানলেই হেদায়েতের মালা গলায় পরায় দেবে।
মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। বন্ধুকে মানলে আমার মানা হলো বলে স্বীকৃতি দিয়া দেব। এই জন্য আল্লাহ নিজের এতাতের কথা কোরআনে এককভাবে একবারও বলেন না, শুধু আতিউল্লাহ একবারও বলেন না। যেখানে আতিউল্লাহ বলছেন ওইখানে আতিউর রসুল বলছেন। আর শুধু বন্ধুকে একক মানার ব্যাপারে কোরআনে এককভাবে বলছেন মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। বন্ধুকে মানলেই আমাকে মানা হয়ে যাবে। যেটা বুঝাইতেছিলাম, বোঝেন, মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ মানুষ হয়। আর মানুষ হওয়া ব্যতীত আল্লাহর সাথে সম্পর্ক হয় না, আল্লাহ পক্ষে হয় না। আজকে আল্লাহ আমাদের পক্ষে না। পক্ষে যদি হইতো তাহলে রমজানে তো 2.5 কোটি মুসলমান 2 হেরেমের ভিতরে, মক্কা মদিনা হেরেম, তোমার কাছ থেকে ফুল কয়দিন নিবে আর তোমাকেই ফুল কয়দিন দিবে? আরে সত্য, আমার কথা হাসির জন্য না, কয়দিন? যেইভাবে তোমরা ইন্টারনেটে আসক্ত হইতেছ, হায় হায়, হতে পারে বেসর রাত্রে তোমাদের উইকেট পড়ে যাবে। তোমাদের যৌবন মাটিতে মিশা যেতেছে, মাটিতে। প্রমাণ দিব। আগে সারা বাংলাদেশ খোঁজলে একটা হারবালের দোকান পাওয়া যেত, একটা কোম্পানি পাওয়া যেত, শক্তি ওষুধালয় বা সাধনা ওষুধালয়, 2টা। আজকে লাকসামে যায় দেখো, গলি গলি হারবালের দোকান। অনলাইনে হারবাল মুড়ির চেয়ে বেশি বিক্রি হইতেছে। এই যুবকরাই সারাদিন হারবাল দেখতে থাকে অনলাইনে, যে কখন কোনটা কাজে লেগে যায় আগের থেকে আর চিনা রাখি, ঠিক না? ওই যে দেখেন মুস্কি মুস্কি হাসে। আমরা এই দেশেই তো থাকি। হারবাল বাড়তেছে, এই জন্য তোমাদের যৌবন মাটিতে মিশা যেতেছে। আমি তো প্রকাশ্যে মিডিয়ায় বলি, মুসলমান যুবকরা যদি যৌবন ধরে রাখতো তাইলে অচিরেই একটা দিন আসতো, অচিরেই 30 লাখ টাকা দিয়ে ইউরোপে যেতে হতো না। এই মাসের ভিতরে 2টা ট্রেজারি হয়েছে। প্রথম দিন 20 জন বাঙালি মারা গেছে লিবিয়ার থেকে গ্রিস যাওয়ার পথে। আর 3 দিন আগে একটা হয়েছে, ওইখানে কয়জন মারা গেছে এই সংখ্যা এখনো আসে না। আর যেদিন মারা গেছে ওর পরের দিন আমি এক থানার 15 জন মারা গেছে, ওই থানায় আমার প্রোগ্রাম ছিল, তাহেরপুর থানায়, সুনামগঞ্জে। 15 জন এক থানার যুবক মারা গেছে। তোমাদেরকে 30 লাখ টাকা দিয়ে ইউরোপে যেতে হতো, 50 লাখ টাকা দিয়ে মেক্সিকোর জঙ্গল পাড়ায়া আমেরিকা যাওয়ার স্বপ্ন দেখতে হতো না। আমার কথা বিশ্বাস করো। তাইলে সারা দুনিয়া তোমাদেরকে কিনতে আসতো, কিনতে। সাদা চামড়াওয়ালারা তোমাদেরকে কিনতে আসতো, বলতো আমার দেশে যৌবন নাই, আমার কাছে টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, যৌবন নাই আমার দেশে। ওটারও প্রমাণ দিব যদি এখানে শিক্ষিত লোক থাকে। যদি ওদের দেশে যৌবন থাকতো তাইলে চায়নার বানানো সেক্স ডল কোনোদিন উন্নত দেশে মুড়ির মতো বিক্রি হতো না। আমি জানি না আপনারা জানেন কিনা, হুজুররা জানে কিনা আমি জানি না। আমি দুনিয়া করতেছি এই জন্য বলতেছি, কোনো মিডিয়া দেখা না। চায়না সেক্স ডল বানাইতেছে আর উন্নত দুনিয়ায় মুড়ির মতো বিক্রি হইতেছে, মুড়ির মতো। আমাদের দেশেও অনলাইনে বিক্রি হইতেছে। আবার উত্তর হাওলায় বললে আবার রাগ হয়ে যাবেন কিনা বলবো। হ্যাঁ, বাংলাদেশে পরকীয়া এত বাড়লো কেন? বাংলাদেশে তো পরকীয়ার তুফান চলতেছে, বিশ্বাস করেন আপনারা? বাংলাদেশে যে পরকীয়ার তুফান চলতেছে, বিশ্বাস করেন? পরকীয়া করবে না তো করবে কি? মহিলা পরকীয়া করবে না কেন?
পুরুষ তো পুরুষ নাই, পুরুষ পরবিক্রিয়া করবে না কেন? ওর স্ত্রী তো 20 বছরই বুড়া, কুড়িতেই বুড়ি, পরকিয়া করবে না তো করবে কি? এটা তো ইন্টারনেট খায়া দিছে। ওদেরকে জিজ্ঞাসা করেন 3 জন 4 জন মিলা সারাদিন কি দেখে। আবার শুধু দেখে না, একটা আর একটারে খোঁচা দেয়, দেখছোস মালটা কিরকম, সাথে সাথে হিট হয়ে যায়, ঠান্ডা হয় মোবাইলে চুমা দিয়া জিজ্ঞানো দেশে। মানুষ হলেই মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না, আর মানুষ না হলে আল্লাহর সাথে সম্পর্ক হয় না, আল্লাহ পক্ষে হয় না। আজকে আমরা মানুষ, আজকে আমরা রিজালুল্লাহ না। যদি হইতো তাইলে এই রমজানের মুস্তাকুল নবীও চোখের পানি জড়াইয়া আসছে হেরেমে। একটু পরে আসবো, জিজ্ঞেস করে দেখেন, একটু পরে এখানে আসবে। এরকম হাজার হাজার উলামা চোখের পানি জড়াইছে, উপরে উঠলো না কেন? অথচ একজনের জন্য ফেরেশতা, একজনের ডাকে পুরা জামাতের জন্য ফেরেশতা। হায় হায়, যেমন চাইছে তেমন করতে পারছে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি চাইছে তো জায়নামাজ বিছায়া সুরমা পার হয়ে গেছে। সাহাবা চাইছে তো ঘোড়ার পিঠে ধইরা, ঘোড়ার পিঠে চড়া 27 কিলো দাম্মাম থেকে বাহরাইন 27 কিলোমিটার সমুদ্র পার হয়ে গেছে ঘোড়ার পিঠে চড়া। এখনো চিহ্ন দেওয়া আছে, জানেন না আপনারা? আমি তো দেখে আসলাম, আপনারা দেখে আসেন। সাহাবা কোন দিক দিয়ে ঘোড়া দিয়ে পার হয়েছে, ওই জায়গাটা এখনো চিহ্নিত করা আছে। উকবা বিন নাফে আটলান্টিকে ঘোড়া নামায় দিতে। তো যেটা বুঝাইতেছিলাম, দাবি তো ছিল যে আল্লাহকে মানো, সম্পর্ক কিভাবে মানুষ মানুষ হবে কিভাবে, দাবি তো ছিল আল্লাহকে মানো। কিন্তু প্রশ্ন উঠা যাওয়ার কারণে আল্লাহ দাবি ঘুরাইয়া দিছেন, আমার বন্ধুকে মানলেই হবে, বন্ধুর আদর্শে আদর্শবান হইলেই চলবে। আপনি আর আমি যদি সারা দুনিয়ার মালিকও হই না, সারাটা দুনিয়ার একক যদি কেউ মালিক হয়, তো আল্লাহ বলে তুমি একটা মশার ডানার সমান মালিক হও না। মশা, আমি হাদিস দিতেছি, আমি যদি হাদিস বলি তাহলে গাজীপুরের উলামা আমাকে ধরতে পারবে। আল্লাহ বলে লাউ কানাতি দুনিয়া ইনদাল্লাহি তাদিলু জানাহা বাউদা। মিশকাত শরীফে হাদিস আছে, সমগ্র দুনিয়া তার সমগ্র সম্পদের সাথে মশার ডানার সমান যদি আল্লাহর কাছে দাম হতো, তো আল্লাহ বলে মা সাকা কাফিরান শুরবাতা মা, কোন বেদিনকে, খোদার দ্রোহীকে, আল্লাহ দ্রোহীকে আমি এক ঢোক পানি পান করতে দিতাম না, 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 না। সমগ্র দুনিয়ার মালিক হইল, আপনি একটা মশার টানার সমান মালিক হন আল্লাহর দৃষ্টিতে, আল্লাহর কুদরতি দৃষ্টিতে, আল্লাহর কাছে, আল্লাহর থিওরিতে। এই জন্য আবারও বলতেছি, মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না, আল্লাহর কাছে, দুনিয়াতে না। দুনিয়া নিয়ে আমাদের কোনো আলোচনা নাই, বিশেষ করে আমার নাই। আমি দুনিয়া নিয়ে আলোচনা করতে চাই না, আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছি আল্লাহর কাছে। আর আল্লাহর কাছে মানুষ হওয়া ব্যতীত দামি হওয়া যাবে। যে মানুষ হবে আল্লাহর কাছে সে দামি, চাই ফকির হোক, ফকির কি হোক, কি ফকির। অনেকদিন পরে মনে উঠলো, আবার বলতেছি, এই বর্ষার দিনেই নাকি ভিক্ষুক হাইটা যেতেছিল, বর্ষার দিনে ভিক্ষুক হাইটা যেতেছিল।
আর এক যুবক আর যুবতী সামনের থেকে আসতেছিল। ক্রস করতে যায়া ভিক্ষুকের পায়ের কাদা যুবতীর গায়ে লেগে গেছে। যুবক সইতে পারে না, কেন ওই যুবতী এই যুবকের প্রেমিক ছিল, প্রেমিকা ছিল, সইতে পারে না। ভিক্ষুকের বৃদ্ধ কালে থাপ্পড় বসায় দিয়েছে। ভিক্ষুক কোনো প্রতিবাদও করে নাই, প্রতিরোধও করে নাই, প্রতিবাদ করে নাই, আমাকে কেন থাপ্পড় দিলাম? কাঁচা রাস্তা, বর্ষার দিন, লাগতেই তো পারে কাদা, ঠিক না? কোনো প্রতিবাদ করে নাই, শুধু উপরে তাকায় ঠোঁট নাড়ায় দিছে। ঠোঁট, মাছ যেরকম পানির উপরে উঠা ঠোঁট নাড়ায় না, ভিক্ষুক এরকম ঠোঁট নাড়ায় দিছে। ইমাম গাজালি লেখা ফেলছে, ভিক্ষুক কি বলছে? ভিক্ষুক বলছে, লা তারা কাল উয়ুন, তোমাকে তো চোখে দেখা যায় না, তারা কুল্লা শাই, তুমি তো সব দেখো, ফালা তারা মা বি, তুমি দেখলে না আমার সাথে এখন কি ঘটে গেল? এতটুক শব্দ বলতে দেরি, যুবক মরতে দেরি হয় না। ওইখানে পড়ছে আর ওইখানে মরছে, পুরো মহল্লা একত্রিত হয়ে গেছে, এটা কি করলা? তো ভিক্ষুক মুস্কি মুস্কি হাসতেছিল। তো সবাই বলল, অঘটনও ঘটাইলা, এদিকে এদিকে এদিকে, অঘটনও ঘটাইলা আর মুস্কি মুস্কি হাসো। তো ভিক্ষুক বলতেছে, প্রেমের খেলা হয়ে গেছে, প্রেমের খেলা। বলছে, এখানে আবার প্রেম আসলো কোত্থেকা? ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছে, ও সইতে পারে না। আমার মতো ভিক্ষুক, আমার মতো বৃদ্ধ, আমার মতো জীর্ণ, আমার মতো শীর্ণ, আমার মতো দুর্বলের গালে যৌবনী শক্তি দিয়া থাপ্পড় বসায় দিছে। আমাকেও একজন ভালোবাসে, আমাকেও একজন ভালোবাসে, উনিও সইতে পারে না। ওই যুবক যেরকম সইতে পারে না, প্রেমিকার গায়ে ভিক্ষুকের কাদা, এটা সয় কি করে? যুবক যেরকম সইতে পারে নাই, আমাকে যে ভালোবাসে উনিও সইতে পারে না। ও তো থাপ্পড় দিয়া ক্ষান্ত হয়ে গেছে, আর আমাকে যিনি ভালোবাসে উনি জান নিয়ে নিছে। এটার নাম ওই প্রেমের খেলা। আল্লাহ ভিক্ষুক দেখে না, আল্লাহ দেখে কে মানুষ হল। যুবক ভালো মতে বোঝো, নাইলে বড় পস্তাইতে হবে। আমি একটু আগে হাদিসের আলোক, হাদিস দিয়া বুঝাইলাম, সমগ্র দুনিয়ার মালিকও যদি হয়ে যাও, শুধু গাজীপুরের না, শুধু বাংলাদেশের না, পুরাটা দুনিয়ারও যদি কেউ একক মালিক হয়, তা আল্লাহ কসম খায়া বলতেছে, তুই একটা মশার ডানার মালিক। সত্য এটাই, জান্নাতের তুলনায় এটা মশার ডানার সমান। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করছিলেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা যাওয়ার পরে, যে আব্বা আমার কথা মনে ওঠে, আম্মা কেমন আছে? আল্লাহ রসুল বলছিল, তোর আম্মাকে যে আল্লাহ জান্নাতে টিস্যু দিছে হাত মোছার জন্য, এটা সমগ্র দুনিয়া এবং সমগ্র সম্পদের চেয়েও দামি, শুধু টিস্যু। আর একটা শুনবেন, লামাউযাউ শাওতিন ফিল জান্নাহ। হ্যাঁ, আমাদের দেশে ঘোড়া নাই তো, এই জন্য চাবুকও নাই। ঘোড়া চালানোর জন্য চাবুক লাগে, চাবুক। ওই চাবুকটা জমিনে রাখলে যতটুকু জায়গা নেয়, আল্লাহ রসুল বলছে এতটুক জান্নাতের জায়গা এই সমগ্র দুনিয়া এবং তার সমগ্র সম্পদ দিয়েও কিনা সম্ভব না। অথচ মানুষ হইলে আপনাকে আমাকে আল্লাহ কিনবে। গাজীপুরের মানুষ কি পায়ে হারায় গেলাম, রাগ হয়ে যাবেন বলবো? শুধু একটা চাকরি পেয়ে হারায় গেলাম, ছোট ছোট দুইটা কামরা পেয়ে হারায় গেলাম। কামরা পেয়ে হারায় গেলাম, কি পেয়ে হারায় গেলাম?
এই যুবকরা কি পায়ে হারায় গেল? কি পাইল দুনিয়ার? বলুক না আমাকে। ওদের সবার যাবে কি কি আইফোন প্রো ম্যাক্স? একজনের জ্যাবে আছে কিনা আইফোন প্রো ম্যাক্স আমি জানি না। কারো গায়ে তো একটা ব্র্যান্ডের কাপড় দেখা যায় না, একটা ব্র্যান্ডের কাপড়ও তো পেলাম না। ইচ্ছা মতে ডেলি একবার ব্র্যান্ডের খাওয়াও তো খাওয়া যায় না। রাগ হয়ে যাবেন বলবো? হ্যাঁ, মাসে একবার তো বিরিয়ানিও আমাদের কপালে জোটে না। কি প্রতি মাসে একবার বিরিয়ানি ঘরে পাক হয়? বেশিরভাগই হয় না। আপনার হয় সৌদি আরবে ছিলেন, ঠিক না? সবার যে হবে বেশিরভাগই হয় না, ঠিক না? রাগ হয়ে গেলেন? ইচ্ছা করলেই কি একটা পিজা খাওয়া যায়? ইচ্ছা করলেই কি ফাস্টফুড আনা যায়? ইচ্ছা করলেই কি ভালো কিছু আনা যায়? তাহলে কি পায়ে হারাইলাম? সুযোগ তো ছিল এই মানুষগুলার রমজানে, এক ডোক পানি দিয়া জান্নাত নেওয়ার সুযোগ ছিল। এক ডোক। আল্লাহর রসুল মনে হয় গরিবদের দিকে চায়া এই কথা বলছেন, নাইলে কোনোদিন বলতেন না। প্রথমে বলছিল পেট ভরা যে খাওয়াবে, তারপরে সাহাবা বলছে লা ইউতিকু কুল্লুনা, আমাদের সবাই খাওয়াইতে পারবে না ইয়া রাসূলুল্লাহ। তাইলে কি আমরা জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাব? তো আল্লাহর রসুল আল্লাহর হুকুমের নিচে আসতে 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 এইখানে আসছেন, মান ফাত্তারা সাইমান শুরবাতা মা ফালাহু ইতকু রাকাবাতিন, যে কোনো রোজাদারকে এক ডোক পানি দিয়া রোজা খোলাবে, আল্লাহ তার বিনিময়ে তাকে জাহান্নাম থেকে মুক্তি দেবেন। বলেন এখানে কার সাধ্য ছিল না এক ডোক পানি দিয়া রোজা খোলানো? এক ডোক পানি কত? এক বোতল? কতটুকু? আরে বলেন না অল্প কতটুকু? হাত দিয়া দেখান না, খালি অল্প বললে হবে? এক ডোক পানি হলো এক কুলি পরিমাণ পানি। মুখে যতটুক আটে, আমি যতটুক নিলাম এতটুক হলো এক কুলি। এতটুক পানির বিনিময়ে জান্নাত নেওয়ার সুযোগ ছিল। কিন্তু বলুক রমজানে কে ইফতারির 2 মিনিট আগে বাহির হয়ে তালাশ করত কোন পথিককে পাওয়া যায়, প্রতিবেশীর কোন রোজাদারকে পাওয়া যায় কিনা, ওর পায়ে ধরে হইলেও বলতো একদিন হইলেও তুই আমার এই এক ডোক পানিটা দিয়া রোজা খোল, আমি জান্নাতটা নিজের নামে লেখা। 30 দিন তো খোলাইতে হতো না, একদিন খোলাইলেই তো হতো। মানুষ হলেই মানুষ হয়, মানুষ হওয়া ব্যতীত আল্লাহর কাছে আমাদের মূল্য হবে না। আর আল্লাহ মূল্য দিবে কি দিয়া জানেন? ওটাই বলতেছিলাম, আল্লাহ মূল্যায়ন করবে জান্নাত দিয়া। কি দিয়া? কি দিয়া? কি দিয়া? হায় হায় হায়। এই জন্যই তো কোরআন প্রশংসা করছে, ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। কোরআন বলতেছে তোমরাই যোগ্য। সারাদিন জান্নাতের জন্য দৌড়াইতেছে। আল্লাহর রসুলও বলছিলেন উতলুবিল জান্নাতা জাহদাকুম, ও আমার উম্মত যদি জানটা দিয়েও হয় তো জান্নাত নিয়ে আনে। আমি চোখে দেখা আইসা বললাম, আমি চোখে দেখা আইসা। চোখে দেখে নাই? কখন দেখছে? মেরাজের রাত্রে, ঠিক না? আইসা বলছে উম্মত জানটা দিয়া হলো নিয়ে আনে। জান্নাত দিয়া আল্লাহ মূল্যায়ন করবেন, মূল্য পরিশোধ করবেন জান্নাত দিয়া। চিনেন জান্নাত? চিনে না তো জান্নাত। আমার সমাজ তো জান্নাত চিনে না। হায় দোষ আমাদেরও, আমরা জান্নাতকে তুলে ধরতে পারি না। ফুটায় তুলতে পারলে এখনো যুবক আছে, আলহামদুলিল্লাহ আছে, কিছু যুবক পাওয়া যায় যে দেখলে মুস্কি মুস্কি হাসে। যদি জিগাই হাসিস কেন, তো বলে জান্নাতের জন্য সারাদিন দৌড়াইতেছি, হাসবো না তো করবো কি?
এখনো সমাজে কিছু যুবক আছে যাকে দেখলে দেখি মুস্কি মুস্কি হাসে। ও জিজ্ঞাসা করলে হাসোস কেন? সারাদিন জান্নাতের জন্য দৌড়াই, হাসবো না তো করবো।